সিনিয়র সচিব একটা চালু করা হয়েছে, এটা তো ছিল না। এইটার লোভে মানে এত পদলেহী হয়ে যায়, দলদাস, আমলারা হয়ে যাচ্ছে দলদাস। দেখেন জেলা প্রশাসক কে হবে সেইটা নিয়ে নিজেদের মধ্যে একটা উত্তেজনা। পুরা সচিবালয়ের আড্ডাখানা এখন আপনি অফিসার ক্লাবে পাবেন। ওই যে মুক্তিযুদ্ধ কোটায় এটা অটো চাকরির মতোই আর কি, সবাইকে ক্যাডার বানিয়ে দিল। অনেক সময় প্রমোশন দিয়ে ওএসডি করে সপ্তাহখানেকের জন্য বা 2 সপ্তাহের জন্য, পরে একটা সুইটেবল পোস্টে তাকে পাঠিয়ে দেয়। কিন্তু এখন দেখছি ওএসডি করা মানে এই সরকার যতদিন আছে ততদিন ওএসডিই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। সুতরাং এটা নিয়ে আমাদের একটু ভাবা দরকার। বছরের পর বছর, যুগের পর যুগ যদি ওএসডি করে রাখে, তাহলে তো এইসব চাকরিতে ভবিষ্যতে আর ছেলেমেয়েরা আগ্রহ প্রকাশ করবে না। তারপরে বিসিএস পরীক্ষা দেখেন কীভাবে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল গত কয়েকটি বছর, কোথায় মান চলে গেল। আরেকটা আমরা দেখেছিলাম ওই যে মুক্তিযুদ্ধ কোটায় এটা অটো চাকরির মতোই আর কি, সবাইকে ক্যাডার বানিয়ে দিল মুক্তিযুদ্ধ কোটায়। তারও একটা ভয়াবহ, যেটাকে তোফাইল বাহিনী বলা হয়, তোফাইল ক্যাডার। তো এইসব যুগে তো আমরা ফেরত যেতে চাই না। তারপরে পরীক্ষার নামে যা হচ্ছে সব জায়গায়, এখান থেকে বেরোনো দরকার। সিনিয়র সচিব একটা চালু করা হয়েছে, এটা তো ছিল না। এইটার লোভে মানে এত পদলেহী হয়ে যায়, দলদাস, আমলারা হয়ে যাচ্ছে দলদাস। তো এগুলো একটু ভাবা দরকার। আমাদের জেনারেলদের মতো 1 স্টার 2 স্টার শেষ পর্যন্ত 3 স্টার এগুলো না পেলে পরে তাদের যেন স্বপ্ন পূরণ হয় না। আরেকটা দেখলাম কি শুদ্ধাচার পদক, তো ভয়াবহ অবস্থা। যত অকর্মণ্য, অযোগ্য, দুর্নীতিবাজ, তাদেরকে দেওয়া হচ্ছে শুদ্ধাচার। এটা শুধু এই প্রশাসনে, আপনি পুলিশেও দেখেছেন কীভাবে শুদ্ধাচার দিয়েছে এবং কারা সেই শুদ্ধাচার পদকগুলো পেয়েছে। তারপরে আছেন ডেপুটি কমিশনার, এখনও জেলা প্রশাসক। কেন ভাই? আর কত প্রশাসনগিরিতে রাখবেন? এটা নবাব, যে কারণে দেখছেন এখানে ঝগড়াঝাটি, হাতাহাতি। কত কয়দিনও আগে দেখেন জেলা প্রশাসক কে হবে সেইটা নিয়ে নিজেদের মধ্যে একটা উত্তেজনা। এখন যে আপনারা এই সংস্কারের কথা বলছেন, সংস্কার হবার আগেই ওখানে তো একটা অস্থিরতা বিরাজ করছে। প্রত্যেক দিনেই দেখেন ওখানে গিয়ে সবাই জমা হচ্ছে, স্লোগান দিচ্ছে, মিটিং মিছিল করছে, ইত্যাদি ইত্যাদি। তো পুরাতো প্রশাসনের মধ্যে এখনও অস্থিরতায় চলছে। আরেকটা বিষয় বলি, অফিসার্স ক্লাব, আমার ভাইও অফিসার ক্লাবের সেক্রেটারি ছিল। ওখানে কি হয়, এক সময় শুনতাম গুলশান ক্লাব, ঢাকা ক্লাবে বসে আমাদের ব্যবসায়ীরা বড় বড় ডিল করত। তারপরে দেখেছি কিছু আমলা টামলাও সেখানে গিয়ে আলোচনা করতো। এখন ওই ক্লাবগুলো হয়ে গেছে পদ, পদায়ন, কারে ওএসডি বানাবে, কারে সিনিয়র সেক্রেটারি বানাবে, এগুলো নিয়েই তারা ব্যস্ত। এই অফিসার ক্লাব হয়েছিল তাদের বিনোদনের জন্য, সন্ধ্যার পরে তারা যাবে পরিবার পরিজন নিয়ে। কিন্তু সেখানে হয়ে গেছে মানে পুরা সচিবালয়ের আড্ডাখানা এখন আপনি অফিসার ক্লাবে পাবেন। তো এগুলোর থেকে আমাদের যদি বের হতে হয়, তা তো ব্যাপক, এই যে বিপ্লবের কথা বলছেন, আসলে বিপ্লবেই দরকার ছিল আমাদের ছেলে মেয়েরা, যে বিপ্লবের স্বপ্ন। এখন বিষয়টা হচ্ছে তাদের তো পূর্ব পরিস্থিতি ছিল না।